ওকে, ডে 17 আজকে শুরু করব আমরা। 30 ডেজ ইন্টার্নশিপ অন পিএলসি ভিএফডি এইচএমআই এর ডে 17। আমি জি আর চৌধুরী আছি আপনাদের সাথে আজকে লাইভে। ওকে। ওকে, আজকে আমরা টাইমার দিয়ে আরো কিছু প্রজেক্ট করব। ওকে, টাইমারের সাথে আরো কিছু ইনস্ট্রাকশন আমরা দেখব। যেটা হচ্ছে যেটা হচ্ছে কম্পারিজন ইনস্ট্রাকশন আমরা দেখব। ওকে, কম্পারিজন ইনস্ট্রাকশন কিভাবে ব্যবহার করতে হয়, ব্যবহার করে আমরা টাইমারের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে, সো আমরা তাহলে একটা উদাহরণ শুরু করি আজকে টাইমারের। টাইমার তো আমরা গত ক্লাসে অলরেডি দেখেছি কিভাবে টাইমার কাজ করে। ওকে, সো আজকে আমরা আরেকটা দেখবো, এক্সাম্পল দেখবো এখন। ওকে, স্টার্টে একটা পুশ বাটন থাকবে, যেটা হচ্ছে I0.0। এটি প্রেস করলে কি হবে? I0.0 প্রেস করলে মেশিনের মেইন মোটর অন হবে, অর্থাৎ মেশিনটা স্টার্ট হবে। এটা হচ্ছে স্টার্ট পুশ বাটন। এর মানে সাথে সাথে কি হবে, একটা টাইমার চালু হবে 5 সেকেন্ডের জন্য। 5 সেকেন্ড পর কি হবে, কনভেয়ার আরেকটা থাকবে পেছনে, কনভেয়ার মোটর অন হবে। ওকে, সো স্টার্ট বাটন প্রেস করলে মেইন মোটর অন হবে, তার 5 সেকেন্ড পরে কি হবে, কনভেয়ার মোটর অন হবে, একটা কনভেয়ার চালু হবে। তার 10 সেকেন্ড পর কি হবে, একটা ব্লোয়ার ফ্যান এবং একটা মিক্সার মোটর একই সাথে অন হবে। ওকে, I0.1 একটা পুশ বাটন, যেটি হচ্ছে স্টপ পুশ বাটন। এটি প্রেস করলে মিক্সার মোটর অফ হবে এখান থেকে, আর মেইন মোটরটা এখান থেকে অফ হবে, বাট ব্লোয়ার ফ্যান এবং কনভেয়ার মোটর এখনো চলবে। ওকে, 20 সেকেন্ড পরে অটোমেটিক্যালি ব্লোয়ার মোটরটা এখান থেকে, ব্লোয়ার ফ্যান যেটা, ওই ব্লোয়ার ফ্যানটা অটোমেটিক্যালি অফ হবে। ওকে, এর 5 সেকেন্ড পরে কনভেয়ারটা অফ হবে। ঠিক আছে, এই 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 প্রবলেমটা কি বুঝতে পেরেছেন আমরা কি করতে যাচ্ছি এখন? হোয়াট উই আর গোয়িং টু ডু, একটা স্টার্ট পুশ বাটন I0.0, এটা প্রেস করলে মেশিনটা চালু হবে, মেইন মোটর। তারপরে সাথে সাথে আমরা একটা টাইমার চালু করে দিব, যেটা 5 সেকেন্ডের জন্য। 5 সেকেন্ড পরে কি হবে, একটা কনভেয়ার মোটর চালু হবে। ওকে, মেশিনটা যখন চালু হবে, চালু হওয়ার কিছুক্ষণ পর কনভেয়ার মোটরটা চালু হবে। তারও 10 সেকেন্ড পর কি হবে, ব্লোয়ার ফ্যান এবং মিক্সার মোটর দুইটা একই সাথে অন হবে। ওকে, তার মানে কয়টা হলো, মেইন মোটর, কনভেয়ার মোটর, ব্লোয়ার ফ্যান, মিক্সার, চারটা আউটপুট টোটাল, তাই না? এখন আমি I0.1, এইটা স্টপ পুশ বাটন, এই বাটনটা প্রেস করব। এই বাটনটা প্রেস করলে কি হবে, মিক্সার মোটরটা এবং মেইন মোটর, মিক্সার মোটর এবং মেইন মোটর দুইটা অফ হবে। তারও 20 সেকেন্ড পরে ব্লোয়ার ফ্যানটা অফ হবে। তারও 5 সেকেন্ড পরে কনভেয়ার মোটরটা অফ হবে। ওকে, সো এটা আমরা এখন ইমপ্লিমেন্ট করব। ওকে, লেটস স্টার্ট। এটা বুঝা গেছে প্রবলেমটা আমরা কিভাবে করব, এখন আমি দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে ফুল প্রোগ্রামটা, যেটা অলরেডি আমরা করেছি। হুম, প্রথমে নেটওয়ার্ক ওয়ানে আসা যাক। নেটওয়ার্ক ওয়ান, এখানে স্টার্ট পুশ বাটন I0.0, এটা দিয়ে আমি একটা মেইন মোটর অন করলাম। স্টপ পুশ বাটনটা আমি এনসি তে কানেক্ট দিয়ে দিলাম। ওকে, এটা ল্যাচ করে দিলাম। ওকে, তার মানে স্টার্ট পুশ বাটন প্রেস করলাম, মেইন মোটর অন হইলো। সাথে সাথে আমাকে কি করতে হবে, একটা 5 সেকেন্ডের একটা টাইমার অন করতে হবে, তাই না? মেইন মোটর অন হইলো, এই যে মেইন মোটর অন হইলো, মেইন মোটর কি করবে, এটা ক্লোজ করবে নেটওয়ার্ক টুতে, তাই না? নেটওয়ার্ক টুতে যখন মেইন মোটরটা চালু হবে, এটা ক্লোজ হবে। এই যে দেখেন, সেম কন্ট্যাক্ট Q0.0 মেইন মোটরে। এটা যখন অন হবে Q0.0, এটা এই কন্ট্যাক্টটা ক্লোজ হবে, ফলে এই T37 আমি একটা টাইমার চালাবো, যেটা হচ্ছে 100 মিলি সেকেন্ডের একটা টাইমার নিলাম। 5 সেকেন্ডের জন্য যদি আমি টাইমারটা নিই, তাহলে পিটিতে আমি কত দিব, 50 লিখবো। ওকে, তার মানে মেইন এই স্টার্ট বাটন প্রেস করলে মেইন মোটরটা চালু হওয়ার সাথে সাথে কি হবে, আহ মেইন মোটরটা চালু হওয়ার সাথে সাথে T37 এই টাইমারটা 5 সেকেন্ডের জন্য চালু হবে। ওকে, এখন নেটওয়ার্ক থ্রিতে আমরা আসবো। 5 সেকেন্ড পরে কি ঘটনা ঘটবে, 5 সেকেন্ড পরে এই যে দেখেন, T37 এর একটা এনো কন্ট্যাক্ট আমি এখানে নিয়েছি, তার মানে 5 সেকেন্ড পরে এটা ক্লোজ হবে, তাই তো? ক্লোজ হলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই এই কনভেয়ার মোটরটাকে অন করবে, তাই না? আমরা তো 5 সেকেন্ড পরে একটা কনভেয়ার মোটরটাকে অন করছিলাম, অন করতে চাইছিলাম, তাই না? এখন T40 এর একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট আমি নিয়েছি, এটা পরে বলতেছি কি জন্য। ওকে, সো এটা আমি এখানে ল্যাচ করে দিলাম। এইটুক পর্যন্ত ক্লিয়ার, যে আমি এইটুকু স্টার্ট বাটন প্রেস করলাম, মেইন মোটর অন হইলো, 5 সেকেন্ডের টাইমার চালালাম, এই টাইমার দিয়ে আমি একটা কনভেয়ার মোটরকে চালু করলাম। ওকে, নেটওয়ার্ক থ্রি পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার। এখন নেটওয়ার্ক ফোরে আসবো।
ওকে, নেটওয়ার্ক 4, নেটওয়ার্ক 4 কনভেয়ার চালু হওয়ার সাথে সাথে 10 সেকেন্ডের জন্য T38 টাইমার চালু হবে। এটা একটা কনভেয়ার, নেটওয়ার্ক 4। কনভেয়ারটা চালু হইলে কি হবে, এর যখন এই কনভার্টটা চালু হইলো না, 5 সেকেন্ড পর দুটো চালু হইলো, কনভেয়ারটা চালু হওয়ার কত 10 সেকেন্ড পর একটা ব্লোয়ার ফ্যান এবং মিক্সিং মোটর চালু হবে, তাই তো? সো তাইলে আমাকে 10 সেকেন্ডের একটা টাইমার চালু করতে হবে কনভেয়ার অন হওয়ার সাথে সাথে। এই যে দেখেন আমি সেম কন্ট্যাক্ট দিলাম Q0.1, এটার একটা এনও কন্ট্যাক্ট আমি এখানে দিয়েছি, তার মানে কনভেয়ারটা অন হওয়ার সাথে সাথে এটা ক্লোজ হবে। ক্লোজ হইলে এই T38 এই টাইমারটা, আরেকটা টাইমার আমি নিয়েছি T38, আমি এটার অ্যাড্রেস দিয়েছি। ওকে, সো এটা 100 মিলি সেকেন্ডের একটা টাইমার। এটা 10 সেকেন্ডের জন্য আমি চালু করতে চাই, সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে পিটিতে 100 লিখবো, প্রিসেট টাইমে আমি 100 লিখবো। ওকে, তাইলে কি হবে, 10 সেকেন্ডের টাইমারটা সাথে সাথে চালু হয়ে যাবে। ওকে, সো নেটওয়ার্ক 4 পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এখন 10 সেকেন্ড পরে আমি কি করতে চাই, একটা ব্লোয়ার ফ্যান অন করতে চাই এবং একটা মিক্সার মোটর অন করতে চাই। ওকে, আচ্ছা, এখন আমি নেটওয়ার্ক 5-এ আসি। এটা হচ্ছে নেটওয়ার্ক 5। ওকে, নেটওয়ার্ক 5-এ কি হবে, যে দেন T38 এর একটা এনো কন্ট্যাক্ট আমি নিয়েছি, তার মানে 10 সেকেন্ড পরে এই T38 এর এই কন্ট্যাক্টটা ক্লোজ হবে। ক্লোজ হইলে গিয়ে পাওয়ার এদিকে ফ্লো হবে, এটা আমি পরে বলতেছি কেন, এটা যেহেতু এনসি আছে সমস্যা নাই, পাওয়ার তো এদিকে ফ্লো হয়ে যাবে, তাই না? তার মানে 10 সেকেন্ড পরে এই ব্লোয়ার ফ্যানটাকে সে অন করে দিচ্ছে, এটাকে আমি ল্যাচ করে দিলাম। ওকে, আবার এই কি T38 এর আরেকটা ইয়ে নিলাম আমি এখানে, T38 এর, এই যে দেখেন সেম এখানেও নিলাম T30, কারণ আমি দুইটা একসাথে অন করতে চাই 10 সেকেন্ড পরে। এই জন্য T38 এর একটা এনো কন্ট্যাক্ট এখানে নিয়েছি, তার মানে 10 সেকেন্ড পরে এটা ক্লোজ হবে। ক্লোজ হইলে গিয়ে এখানে আমি একটা এনো কন্ট্যাক্ট নিয়েছি মেইন মোটরের, এটা পরে আমি বলতেছি কেন নিয়েছি। এখন তো মেইন মোটরটা, এখন তো মেইন মোটরটা চালু আছে, তাই না? মেইন মোটরটা তো অন আছে, তার মানে এটা ক্লোজ, তাই না? তার মানে এটা এটা 10 সেকেন্ড পরে এটাও ক্লোজ হবে, এটা আগে থেকে ক্লোজ হয়ে আছে, তার মানে মিক্সার মোটরটা চালু হইলো। ওকে, এটা আমি মিক্সার মোটর Q0.3-তে আমি মিক্সার মোটরটা লাগাইছি, এই যে এটা আমি ল্যাচ করে দিয়েছি, ফলে মিক্সার মোটরটা অন হয়ে থাকে। ওকে, সো এইটুক পর্যন্ত তো বুঝা গেছে না? এখন নেটওয়ার্ক 1-এ আমি তো সবগুলা চালু করে দিলাম, মেইন মোটর চালু করলাম, কনভেয়ার মোটর চালু করলাম, ব্লোয়ার ফ্যান চালু করলাম, মিক্সার মোটর, আমার চারটা আউটপুট টোটাল। এই চারটা আমি এখন চালু করে দিলাম। এখন আমি কি করব, আমি এটাকে স্টপ করতে চাই। হুম, নেটওয়ার্ক 1-এ আমি এই যে I0.1 এই বাটনটা প্রেস করব। ওকে, এই আমার কি কি ছিল, আমি যখন স্টপ বাটন প্রেস করব মেইন মোটর অফ হবে আর মিক্সার মোটর অফ হবে। ধরেন কোনো কিছু তো মেইন মোটর অফ হলে, মেশিন মেইন মোটর অফ হয়ে গেলে মিক্সার তো আমার চালানোর দরকার নাই, প্রসেসিং এর দরকার নাই, সেই জন্য এই মেইন মোটর অফ হলে এটা অফ হবে। ঠিক আছে, আচ্ছা, আমি স্টপ বাটনটা প্রেস করলে তো এটা ওপেন হয়ে যাবে, তাই না? এটা ওপেন হয়ে যাবে I0.1, ফলে এদিকে পাওয়ার কাট হয়ে মেইন মোটরটাকে অফ করে দিবে। মেইন মোটরটা যদি অফ হয় তাহলে দেখেন এই যে মেইন মোটরের একটা কন্ট্যাক্ট আমি নেটওয়ার্ক 6-এ নিয়েছিলাম না, এনো কন্ট্যাক্ট, ফলে কি হবে, এটা মেইন মোটর অফ হলে এটা ওপেন হয়ে যাবে, তার মানে মিক্সার মোটরটা অফ হবে। এখন বুঝতে পেরেছেন আমি কেন এখানে মেইন মোটরের Q0.0 একটা কন্ট্যাক্ট নিয়েছি? তার মানে যখন আমি মেইন মোটরটাকে অফ করতেছি, তার মানে এই Q0.0 এই বিটটা এখন ডিএনার্জাইজ বিট অফ, তার মানে এটা এনওই থাকবে, ফলে এদিকে পাওয়ার কাট হয়ে মিক্সিং মোটরটাকে অফ করে দিবে। আমি স্টপ বাটন প্রেস করলে মেইন মোটর অফ হবে, মিক্সিং মোটর অফ অফ হবে, যেটা আমার কন্ডিশনে ছিল, তাই না? তার মানে দুইটা অফ হইলো। তারপরে কি কন্ডিশন ছিল, 20 সেকেন্ডের একটা টাইমার চালু করতে হবে, 20 সেকেন্ড পরে আমার ব্লোয়ার ফ্যানটা অফ অফ হবে, তাই তো ছিল এরকম না? এখন আমি কি করব, নেটওয়ার্ক 7-এ আসবো। এই যে নেটওয়ার্ক 7-এ আমি মেইন মোটর আমি এনসি দিলাম, মিক্সার মোটর এনসি এনসি দিলাম, কনভেয়ার মেইন মোটর এখন অফ আছে, তাই না? মেইন মোটর এখন অফ না, মেইন মোটর অফ, মিক্সার মোটর অফ, তার মানে এনসি দিলাম, দুইটা এনসি, তার মানে এদিকে পাওয়ার ফ্লো হচ্ছে, এখন যেহেতু বিটটা অফ আছে এনসি দিয়ে পাওয়ার ফ্লো হয়ে যাচ্ছে, তাই না? পাওয়ার যেহেতু ফ্লো হয়ে যাচ্ছে, আর কনভেয়ার মোটর তো এখনো চালু আছে, তার মানে কনভেয়ার মোটর চালু আছে, মানে তার মানে এটা ক্লোজ, ক্লোজ প্রোগ্রামে এটা ক্লোজ, এনোটা ক্লোজ আছে। ওকে, যখন আমি এই স্টপ বাটনটা প্রেস করলাম, স্টপ বাটন প্রেস না করলে মেইন মোটর যখন চালু থাকবে, মিক্সার মোটর সবগুলো যখন চালু থাকবে, এটা ওপেন থাকবে না, মিক্সার মোটর মেইন মোটর চালু থাকলে ওপেন থাকবে না, তার মানে এটার কোনো ফাংশন নাই, এটা কাজ করতেছে না, ওপেন আছে। যখনই আমি স্টপ বাটন প্রেস করলাম, মেইন মোটর অফ হইলো, মিক্সার মোটর অফ হইলো, দুইটা অফ, মানে এদিকে এটা ক্লোজ, ক্লোজই থাকবে, এনসি ক্লোজ, এই ক্লোজ এনসি কন্ট্যাক্ট দিয়ে পাওয়ার এদিকে ফ্লো হয়ে যাবে। আর কনভেয়ার মোটর তো আগে থেকেই চালু আছে, তাই না? এখনো চালু আছে, তার মানে এটা ক্লোজ হয়ে আছে অলরেডি, তার মানে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই T39 এটাকে
অন করবে, এই টাইমারটাকে অন করবে। ওকে, তার মানে 20 সেকেন্ডের এই টাইমারটা চালু হয়ে যাবে মেইন মোটর অফ হইলে, আর মিক্সার মোটর অফ হইলে সাথে সাথে 20 সেকেন্ডের এই টাইমারটা চালু হয়ে যাবে। ওকে, এখন আমি কি করব, এখন আমি কনভেয়ারটাকে অফ করব, তাই না? কনভেয়ারটা কখন অফ হবে? 20 সেকেন্ড পরে। এখন আমি কি অফ করছিলাম? 20 সেকেন্ড পরে আমি ব্লোয়ারটাকে অফ করছিলাম, তাই না? 20 সেকেন্ড পরে আমি ব্লোয়ার ফ্যানকে অফ করছিলাম, তাই তো? এই যে দেখেন, এটা কত, T39 না? ব্লোয়ার ফ্যান কোনটা? এই যে দেখেন ব্লোয়ার ফ্যান। আমি এখানে ব্লোয়ার ফ্যান T39 এর একটা এনও কন্ট্যাক্ট, এনসি কন্ট্যাক্ট নিয়েছি। তার মানে যখন 20 সেকেন্ড পরে এটা এনার্জাইজ হলে এই এনসিটা ওপেন হয়ে যাবে, ফলে ব্লোয়ার ফ্যানটা অফ হবে। ঠিক আছে, ক্লিয়ার? ব্লোয়ার ফ্যানটা কিভাবে অফ হচ্ছে 20 সেকেন্ড পরে? আচ্ছা, ব্লোয়ার ফ্যানটা অফ হইলো, ব্লোয়ার ফ্যান অফ হওয়ার 5 সেকেন্ড পরে কনভেয়ারটা যেন অফ হয়। ওকে, তার মানে এই 20 সেকেন্ড পরে এখন কি, মেইন মোটর অফ, ব্লোয়ার ফ্যান অফ, মিক্সিং অফ, তার মানে এনসি দিয়ে পাওয়ার ফ্লো হয়ে যাবে এদিকে। বাট কনভেয়ার এখন অন আছে। ওকে, কনভেয়ার যেহেতু অন আছে তার মানে এটা ক্লোজ আছে, তাই না? ওকে, সো মেইন মোটর অফ হইলো, মেইন মোটর আর মিক্সার মোটর তো আমি আগেই অফ করলাম। আর এখন এই 20 সেকেন্ডের এই টাইমারটা দিয়ে আমি ব্লোয়ার ফ্যানটাকে অফ করলাম। ব্লোয়ার ফ্যানটা যখন অফ হয়ে যাবে তখন এটা এনও থেকে ক্লোজ হয়ে যাবে, অফ হইলে, বিট অফ, তাই না? তার মানে পাওয়ার এদিকে ফ্লো হবে, কনভেয়ার তো ধরেন চলতে এসে, তো কনভেয়ার চালু আছে না, এই বিটটা তো অন আছে, ফলে এটা ক্লোজ থাকতেছে আগে থেকেই। ফলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে 5 সেকেন্ডের জন্য এই T40 একটা টাইমার অ্যাড্রেস নিলাম, আর একটা টাইমার। ওকে, টোটাল 4টা টাইমার আমরা এখানে ইউজ করতেছি, 5 সেকেন্ডের টাইমার। হুম। হুম। ফলে কি হলো, এইদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এটাকে এ, এ- এই টাইমারটাকে অন করবে 5 সেকেন্ডের জন্য। এখন আমরা কনভেয়ার মোটরে আসি। এই যে কনভেয়ার মোটরটা আমি 5 সেকেন্ড পরে অফ করতে চাই না, T40-র একটা এনসি কন্ট্যাক্ট আমি কনভেয়ার মোটরে দিয়েছি, নেটওয়ার্ক 3-এ। ফলে কি হবে, 5 সেকেন্ড পরে এটা ওপেন হয়ে যাবে, ফলে কনভেয়ারটা অফ হয়ে যাবে, তার মানে সবকিছু অফ হয়ে গেল। ওকে, এটা ক্লিয়ার? ওকে, সো এটা মোটামুটি টাইমার দিয়ে আমরা ইউজ করতেছি, আমরা দুইটা বাটন এখানে ইউজ করতেছি, স্টার্ট বাটন এবং স্টপ বাটন, তাই না? দুইটা বাটন আমরা ইউজ করতেছি। ওকে, দুইটা বাটন শুধু আমরা ইউজ করতেছি, বাদ বাকি আমরা যে আউটপুট গুলো অন করতেছি সেগুলা হচ্ছে আমরা ইয়ে দিয়ে অন করতেছি, টাইমার দিয়ে অন করতেছি। ওকে, এটা তাহলে আমরা একটু করি, সফটওয়্যার ইমপ্লিমেন্ট করি। মাইক্রোসফট সফটওয়্যার দেখা যাচ্ছে এখন? ওকে, আমি এখন এই যে এটা ইমপ্লিমেন্ট করব, তাই না? আমি তাহলে প্রথমে সিম্বল টেবিলটা লিখে নিই, তাহলে বুঝতে পারবো কোনটা কনভেয়ার, কোনটা মেইন মোটর, কোনটা আউটপুট। ওকে, তাহলে আমি প্রথমে সিম্বল টেবিলটা আহ ইয়া করে নিই। সিম্বল টেবিল আপনারাও শুরুতে সিম্বল টেবিল দিয়ে দিবেন, তাহলে প্রত্যেকটার নাম আপনারা বুঝতে পারবেন যে কোনটার কি কাজ হচ্ছে, তাই না? ইজিলি ট্রেস করা যায়। এটা ধরেন স্টার্ট, I0.1, এটা ধরেন স্টপ, এটা Q0.0, এটা ধরেন কি মেইন মোটর ছিল, তাই না? Q0.1 কনভেয়ার মোটর ছিল, তাই না? তারপরে কি ছিল? Q0.2, এটা ছিল ব্লোয়ার ফ্যান, তাই না? Q0.3 মিক্সার। ওকে, মিক্সার মোটর। ঠিক আছে, এটা তো মোটামুটি আমরা ডিফাইন করে ফেললাম। এখন আমরা প্রোগ্রামটা লিখব। প্রথমে আমি কি করব, একটা স্টার্ট বাটন নিব, I0.0.0, হয়নি, I0.0, এই স্টার্ট বাটনটা নিলাম। তারপরে একটা স্টপ বাটন নিব,
এনসি কন্ট্যাক্ট I 0.1, তারপরে আমি মেইন মোটরটাকে অন করব, Q 0.0, এটাকে আমি ল্যাচ করে দিই, Q 0.0, তাই না? তাহলে তো আমার ফার্স্ট নেটওয়ার্ক শেষ। এখন আমি একটা টাইমার অন করব, তাই না? আমি একটা Q 0.0, এটা দিয়ে আমি একটা টাইমার অন করব। এটা কত সেকেন্ডের টাইমার নিব? T 37 ধরে নিলাম, T 37 100 মিলি সেকেন্ডের জন্য নিলাম। এটা এটা কত সেকেন্ড ডিলে তৈরি করে মনে আছে? 5 সেকেন্ড, তাই না? তার মানে এখানে কত লিখতে হবে? 5 সেকেন্ড যদি আমরা ডিলে তৈরি করি, 5 সেকেন্ড ডিলে তৈরি করলে আমাকে পিটিতে কত দিতে হবে বলেন? 50, নো? এম আই রাইট? ওকে, তার মানে 50 হইলো, তাই তো? ওকে, এখন আমি এটা দিয়ে কি অন করব? কনভেয়ার মোটরকে অন করব। T 37 দিয়ে আমি কি অন করব? কনভেয়ার মোটর। Q 0.1, তাই না? ওকে, এটুকু তো হইলো। তারপরে কি ছিল? এটা 20 সেকেন্ডের জন্য অন হইতো, তাই না? না, 10 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ড পরে। ও, এটা তো আমাকে ল্যাচ করতে হবে, তাই না? Q 0.1, এখন আমি কি করব এটা এখানে, এই যে কিউ, একটা টাইমার অন করব, তাই না? Q 0.1 দিয়ে একটা টাইমার অন করব। Q 0.1, এটা দিয়ে আমি একটা টাইমার অন করব। কত সেকেন্ডের টাইমার? যেহেতু আমি T 37 উপর ইউজ করছি, তো এখন আমি কি ইউজ করব? T 38, T 38। এটা 10 সেকেন্ডের ছিল, তাই না? তাহলে আমি পিটিতে কত লিখবো? 100। ওকে, 10 সেকেন্ডের যদি হয় 100, 100 × 100, 10,000, 10,000 মিলি সেকেন্ড সমান 10 সেকেন্ড। ওকে, এখন আমি কি করব? 10 সেকেন্ড পরে T 38 এর একটা এনো কন্ট্যাক্ট নিব, যাতে 10 সেকেন্ড পরে এটা ক্লোজ হয়। T 38, 10 সেকেন্ড পরে কি হবে? একটা উম, কি অন হবে? একটা আউটপুট অন করব আমরা, সেটা হচ্ছে Q 0.2, সেটা কি? ব্লোয়ার ফ্যান, তাই না? ব্লোয়ার ফ্যান অথবা মিক্সার মোটর, দুইটা একসাথে, তাই তো? মিক্সার মোটর আমি এটা দিয়ে অন করব। Q 0.2। ওকে, এখন কি করব? এখন T 38 দিয়ে আমি আরেকটা আউটপুট অন করব, T 38, যেটা হচ্ছে মিক্সার মোটর, Q 0.3, মিক্সার মোটর। ওকে, এটা আমি ল্যাচ করে দিই, Q 0.3। ওকে, এটা আমি ল্যাচ করে দিলাম। তাহলে মিক্সার মোটর সবকিছু আমি অন করলাম, তাই তো? এখন আমি অফ করব। স্টপ বাটনটা প্রেস করলে এটা অফ হবে, স্টপ বাটন প্রেস করলে মেইন মোটর অফ হবে, তাই না? মেইন মোটর যদি অফ হয়, তাইলে সাথে সাথে মিক্সার মোটরটাও তো অফ হওয়ার কথা, তাই না? মিক্সার মোটর কোথায়? এই যে মিক্সার মোটর, এই দুইটা। এখানে আপনি একটা কি দিবেন? এনো কন্টাক্ট, Q 0.0। যখন মেইন মোটরটা অফ হবে, তাহলে এটা ওপেন হয়ে যাবে না?
আর মেইন মোটরটা যখন শুরুতেই চালু হয় তাহলে তো এটা ক্লোজ হয়ে থাকে, আমি তো মিক্সার মোটরটা পরে অন করতেছি, তাহলে তো সমস্যা নাই। ওকে, এটা তো আগে থেকে ক্লোজ হয়ে আছে, এখন মেইন মোটর অফ মানে এটা অফ, মিক্সার অফ। ঠিক আছে, এটা এনই হবে তাই না? মেইন মোটর অফ হলে এটা আমি মিক্সার মোটর অফ করব কিভাবে যদি এনও না দেই? কারণ মেইন মোটর তো আগে থেকে শুরুতেই অন হয়, তাহলে এটা ক্লোজ হয়ে থাকে, তাই না? আগে থেকেই ক্লোজ হয়ে থাকে। ওকে, তাহলে আমি মেইন মোটর অফ করলাম, সাথে সাথে আমি মিক্সার মোটরটাও অফ করলাম। ঠিক আছে, এখন আমি কি করব? এখন আমি 20 সেকেন্ড পরে ব্লোয়ার ফ্যানটা অফ করব। আমি তাহলে একটা ইয়ে চালাইতে হবে। এটা কি? যখন মেইন মোটর অফ, মেইন মোটর অফ, মেইন মোটর, হ্যাঁ মেইন মোটর আমি তো বাটন প্রেস করে মেইন মোটর অফ করতেছি না, এই যে স্টার্ট বাটন স্টপ বাটন প্রেস করতেছি, স্টপ বাটন প্রেস করলে আমি মেইন মোটর অফ করতেছি। ওকে, মেইন মোটর অফ Q0.0, মেইন মোটর অফ হলে আমি চাই কি, যাতে সাথে সাথে মিক্সার মোটরটাও অফ হয়। তাইলে এখানে আমি এনো কন্ট্যাক্টটা দিয়ে দিলাম মেইন মোটরের, মেইন মোটর আগে থেকে শুরুতেই অন করছি, তার মানে এটা আগে থেকে ক্লোজ হয়ে আছে। মেইন মোটরটা অফ হলে এটা ওপেন হইলে তার মানে মেইন মোটরও অফ, মিক্সার মোটরও অফ, দুইটাই অফ। ওকে, এখন কি নেটওয়ার্ক 7-এ আমি কি করব? এখন মেইন মোটর অফ আছে তাই না? মেইন মোটর কি Q0.0, এটা তো এখন অফ আছে তাই না? মিক্সার মোটরটাও অফ আছে। মিক্সার মোটর কত? Q0.3, Q0.3। ওকে, কনভেয়ার মোটর কি অবস্থা? কনভেয়ার মোটর অন আছে না এখনো? তার মানে কনভেয়ার মোটর কত? Q0.1। কনভেয়ার মোটর অন আছে, তার মানে মেইন মোটর অফ হইলো, এটা এটা এদিকে পাওয়ার ফ্লো গেল, ফ্লো হইলো, মিক্সার মোটর অফ, এদিকে পাওয়ার ফ্লো হইলো। ওকে, যখন এই দুইটা অফ হবে তখন না, অফ না হইলে তো এগুলা ওপেন কন্ডিশনে থাকে তাই না? তো এই দুইটা যেহেতু এখন অফ হয়েছে, পাওয়ার এটুকু পর্যন্ত আসলো, আর কনভেয়ার তো আগে থেকেই চালু আছে, তার মানে কনভেয়ার এদিকে ক্লোজ হয়ে গিয়ে একটা টাইমারকে অন করবে, সেটা হচ্ছে আমরা একটা ধরেন 20 সেকেন্ডের একটা টাইমার অন করব, এটা ধরেন কত, T39। ওকে, এটা কত 20 সেকেন্ডের জন্য দেই যদি, তাহলে কত হবে এখানে পিটিতে? 200, যেহেতু 100 মিলি সেকেন্ড, 200 × 100, 20,000, 20,000 মিলি সেকেন্ডে 20 সেকেন্ড। ওকে, 20 সেকেন্ড পরে সে কি করবে? T39 সে ব্লোয়ার ফ্যানটাকে অফ করবে। T39-এর তাইলে একটা এনসি কন্ট্যাক্ট আমি এখানে দিব ব্লোয়ার ফ্যানে, T39। ওকে, তার মানে 20 সেকেন্ড পরে এটা ওপেন হয়ে গিয়ে ব্লোয়ারটাকে অফ করে দিবে। ওকে, এখন কি করব? এখন তারও 5 সেকেন্ড পরে সে কি করবে? 5 সেকেন্ড পরে সে কনভেয়ারটাকে অফ করবে। ওকে, তাহলে এখন এখানে কি লিখবো? এখন কি অফ হইলো? মেইন মোটর তো আগে থেকে অফ, Q0.0। মিক্সার মোটর আগে থেকে অফ, Q0.2। সরি, এটা মিক্সার, Q0.3। মিক্সার মোটর অফ, এখন আমি ব্লোয়ারটা তো অফ করলাম তাই তো? ব্লোয়ারটা একটু অফ করলাম না? তার মানে Q0.2, ব্লোয়ার হচ্ছে Q0.2, তিনটাই এখন অফ আছে, তার মানে এইটুকু পর্যন্ত পাওয়ার চলে আসলো। এখন কনভেয়ার মোটর এখন কি আছে? এখনো চালু আছে, তার মানে এটা নর্মালি ওপেন দিব। Q0.1 হচ্ছে কনভেয়ার, তার মানে এটা ক্লোজ আছে, কনভেয়ার যেহেতু চালু আছে এটা ক্লোজ, তার মানে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এখন টাইমারটাকে অন করবে, একটা টাইমার অন করবে, সেটা ধরেন T40 দিলাম, T40। ওকে, T40 আমরা পিটিতে কত, এটা 5 সেকেন্ড পরে অফ হয় না কনভেয়ারটা, তার মানে পিটিতে আমি কত দিব? 50। ওকে, 50 দিলে এখন এই টাইমারটা 5 সেকেন্ড, মানে মেইন মোটর অফ হইলে এটা ক্লোজ, মানে এটা এনসি এনসি থাকবে। মিক্সার মোটর অফ হইলে এটাও এনসি, এদিকে পাওয়ার ফ্লো হবে, ব্লোয়ার ফ্যানটা অফ হইলে এদিকে পাওয়ার ফ্লো হবে। এখন কনভেয়ার মোটরটা যেহেতু চালু আছে এটা ক্লোজ, তার মানে এখন এই কন্ডিশনে এখন শুধুমাত্র কনভেয়ারটা চালু আছে তাই না? সো এই কন্ডিশনে 5 সেকেন্ড এর একটা টাইমার আমি চালু করব, 5 সেকেন্ড পরে সে কি করবে? কনভেয়ারটাকে অফ করে দিবে, তার মানে T40-র একটা এনসি কন্ট্যাক্ট আমি কনভেয়ারে লাগাই দিব। যে এখানে আমি একটা এনসি কন্ট্যাক্ট লাগাবো, T40, T40। ওকে, তার মানে 5 সেকেন্ড পরে এটা ওপেন হয়ে যাবে, সর্বশেষ ওপেন হইলে গিয়ে এই কনভেয়ার মোটরটাকে অফ করে দিবে। ওকে, তো আমার মনে হয় প্রোগ্রামটা ওকে আছে। এখন আমি
কমিউনি প্রোগ্রামটা ডাউনলোড করি। ওকে, ডাউনলোড হইলো। এখন আমি চেক করি। আমি I0.0 প্রেস করব, সাথে সাথে কি হবে, Q0.0 অন হবে, তার 5 সেকেন্ড পরে কি হবে, কনভেয়ার মোটরটা অন হবে, তার 10 সেকেন্ড পরে মিক্সার মোটর ব্লোয়ার ফ্যান অফ হবে, অন হবে, সরি, অন হবে। এখন তাহলে আমি এটা দেখি। ইয়াটা দেখা যাচ্ছে, ট্রেনার বোর্ডটা দেখা যাচ্ছে। যে দেখেন মেইন মোটর অফ হইলো Q0.0, তার 5 সেকেন্ড পরে কনভেয়ার মোটরটা অফ হইলো Q0.1, তারও 10 সেকেন্ড পরে এই দুইটা অন হবে, মিক্সার মোটর এবং ব্লোয়ার ফ্যান এবং মিক্সার মোটর, দেখছেন 10 সেকেন্ড পরে এই দুইটা অন হইলো। ওকে, এটা এখন চলতেই থাকবে, ধরেন এটা একটা প্রোডাকশন প্রসেস, এটা চলতেই থাকবে। এখন আমি স্টপ বাটনটা যদি প্রেস করি, মেইন মোটর অফ হবে, মিক্সার মোটরটা অফ হবে। স্টপ বাটন প্রেস করলাম, মেইন মোটর অফ হইলো Q0.0, মিক্সার মোটর অফ হইলো Q0.3। ওকে, আচ্ছা এখন তারও 20 সেকেন্ড পরে ব্লোয়ার ফ্যানটা অফ হবে। এটা 20 সেকেন্ড পরে এটা অফ হবে, আপনি যদি অনলাইনেও যান তাহলে দেখতে পাবেন 20 সেকেন্ড পরে অফ হয়ে গেল, তারও 5 সেকেন্ড পরে কনভেয়ারটা অফ হয়েছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করছে? আমি আবার যদি চালু করি, আবার চালু করলাম, স্টার্ট বাটন প্রেস করলাম, মেইন মোটর অন হইলো, 5 সেকেন্ড পরে কনভেয়ার মোটর অন হইলো। ওকে, তার 10 সেকেন্ড পরে মিক্সার মোটর এবং ব্লোয়ার ফ্যান অন হবে। এই যে দেখেন মিক্সার মোটর এবং ব্লোয়ার ফ্যান অন হয়েছে, এখন সবগুলাই অন হয়ে আছে। ঠিক আছে, এই যে দেখেন এটা অন হয়ে আছে, Q0.0 অন হয়ে আছে। ওকে, এখন আমি স্টপ বাটন প্রেস করব, মেইন মোটর এবং মেইন মোটর এবং মিক্সার মোটর দুইটা অফ হবে। 20 সেকেন্ড পরে ব্লোয়ার ফ্যানটা অফ হবে। ওকে, তারও 5 সেকেন্ড পরে কনভেয়ার মোটরটা অফ হবে। ওকে, থ্যাংক ইউ, আই থিঙ্ক সো। এটা সবাই বুঝতে পেরেছেন কিভাবে টাইমার ইউজ করে আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট প্রজেক্টে মুভ করি। ঠিক আছে। ওকে, তাহলে আমরা আরেকটা ইয়া শুরু করি। PLC to PC সফটওয়্যার কমিউনিকেশন অলরেডি দেখানো হয়েছে। PLC to PC, এটা একটু রেকর্ডটা দেখে নেবেন, হ্যাঁ, দেখানো হয়েছে একদম স্টেপ বাই স্টেপ। ঠিক আছে। ওকে, এখন আমি তাহলে আহ, ইয়েটা অন করি, রেকর্ডটাতে সবকিছু ক্লিয়ারলি বলা আছে স্টেপ বাই স্টেপ। ওকে, আচ্ছা এখন আমরা তাইলে আরেকটু ইয়েতে যাই, টাইমার এক্সাম্পল উইথ কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর কি আপনারা জানেন? কম্পারিজন অপারেটর হচ্ছে কোনো কিছু সে কম্পেয়ার করবে, ধরেন 1-এর সাথে 3-এর কম্পেয়ার,
এক কি 3-এর চেয়ে বড় না ছোট? এক হচ্ছে লেস দেন 3। ধরেন 4 3-এর চেয়ে ছোট? নো, 4 হচ্ছে গ্রেটার দেন 3। ওকে, সো লেস দেন, গ্রেটার দেন, এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। ওকে, কম্পারিজন অপারেটর ব্যবহার করলে একটা উম, বড় ধরনের একটা প্রোগ্রামকে আমরা ছোট বানাই ফেলতে পারি। ওকে, যেটা ম্যানুয়ালি যদি আপনি প্রোগ্রাম করতেন ওয়ান বাই ওয়ান, তাহলে কি হতো, প্রোগ্রামটা অনেক বড় হইতো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রোগ্রামটা আমরা ছোট বানাই ফেলতে পারি। ঠিক আছে? ওকে, কম্পারিজন অপারেটর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দেখি, একটা উদাহরণ দেখব। সেটা কি, I0.0, এই বাটনটা প্রেস করলে কি হবে, I0.0 একটা বাটন, এই বাটনটা প্রেস করলে আউটপুট Q0.0 অন হবে 5 সেকেন্ডের জন্য। এই আউটপুটটা অন হবে 5 সেকেন্ডের জন্য। তারপরে কি চাই আমি, অফ থাকবে সেটা 3 সেকেন্ড। সেম আউটপুটটাই 5, স্টার্ট বাটন, আমি একটা I0.0 বাটনটা প্রেস করলাম, প্রেস করলে কি হবে, 5 সেকেন্ড অন থাকবে, আবার 3 সেকেন্ড সে অফ থাকবে, আবার অন থাকবে সে 4 সেকেন্ড। ঠিক আছে? তার মানে 5 সেকেন্ড অন, 3 সেকেন্ড অফ, আবার 4 সেকেন্ড অন। ওকে, 5 সেকেন্ড অন, 3 সেকেন্ড অফ, আবার 4 সেকেন্ড অন। তার মানে 5 আর 3 8, 8 আর 4 12। ঠিক আছে? তারপর কন্টিনিউয়াসলি অফ হয়ে যাবে। ঠিক আছে? তো একটা প্রথমে 5 সেকেন্ড অন, তারপরে 3 সেকেন্ড অফ, তারপরে 4 সেকেন্ড অন, তারপরে আবার অফ। অফ থাকবে কন্টিনিউয়াসলি, আর অন হবে না। ওকে, তো এটা আমরা ইমপ্লিমেন্ট করব এখন কম্পারিজন অপারেটর ব্যবহার করে, যেটা আমরা টাইমারে ইমপ্লিমেন্ট করব, টাইমার দিয়ে। ওকে, আচ্ছা, প্রথমে আমরা নেটওয়ার্ক ওয়ানে আসি। নেটওয়ার্ক ওয়ানে কি, স্টার্ট পুশ বাটন নিয়েছি I0.0, স্টপ একটা পুশ বাটন নিয়েছি, সেটাকে আপনি স্টপ করাইতে চান যদি। ওকে, এটা তো এমনিতেই অটোমেটিক্যালি স্টপ হবে, বাট আপনি টাইমারটাকে যদি একদম 0 থেকে স্টার্ট করতে চান, তাহলে আমি একটা স্টপ বাটন নিলাম। ওকে, এখন আমি M0.0, এটা একটা মেমোরি কয়েল, আমরা আলোচনা করেছিলাম মেমোরি কয়েল কি। এটা হচ্ছে M0.0 মেমোরি কয়েল, মেমোরি আউটপুট, এটা ইন্টারনাল, পিএলসির ইন্টারনাল। এটার কোনো অস্তিত্ব, ফিজিক্যাল অস্তিত্ব নাই, পিএলসির ইন্টারনাল বিট। ওকে, আমরা যেমন এক্সটার্নাল আউটপুট অন করি, এটা ইন্টারনাল কোনো একটা বিট অন হয়ে থাকে। I0.0 এই বাটনটা প্রেস করলাম, প্রেস করলে M0.0 এটা অন হয়ে থাকে, আমি এটাকে ল্যাচ করে দিলাম। ওকে, সো আমি I0.0 প্রেস করলাম, তার মানে একটা ইন্টারনাল একটা বিট অন হয়ে থাকলো, পিএলসির ইন্টারনাল, এটাকে আমি এখন ইউজ করব। ওকে, এটাকে আমি এখন ইউজ করব নেটওয়ার্ক টু এ। কিভাবে, এই যে নেটওয়ার্ক টু এ, M0.0 এনার্জাইজড হওয়ার সাথে সাথে 12 সেকেন্ডের জন্য টাইমার T37 অন হয়। M0.0 এনার্জাইজড হওয়ার সাথে সাথে, আমরা যখন এটা প্রেস করলে তো এটা এনার্জাইজড হয়ে যায়, সাথে সাথে কি হয়, একটা টাইমার চালু হয়। ওকে, ইন্টারনালি আমি একটা বিট দিয়ে টাইমারটাকে চালু করলাম। ওকে, T37 এটা চালু হইলো। আমি এখানে T37, একটা কত, 100 মিলি সেকেন্ডের টাইমার, তাই না? তাহলে পিটিতে আমি 12 সেকেন্ড যদি আমি চালু করতে চাই, তাহলে কত লিখবো, 120, তাই না? এখন কোয়েশ্চেন আসতে পারে না, 12 কেন, 12 সেকেন্ড কেন? আমি আমি যে এটা ইয়েটা, আমাদের যে প্রবলেমটা ছিল সেটা কি, সে 5 সেকেন্ড অন, 3 সেকেন্ড অফ, আবার 4 সেকেন্ড অন। ওকে, তো এই ক্ষেত্রে 12-র কোনো উল্লেখ নাই, তো আমরা 12 সেকেন্ডের টাইমারটা কেন চালু করলাম? ওকে, আচ্ছা, আমি এখনই বলতেছি। এই 12 সেকেন্ড কারণ Q0.0 অন 5 সেকেন্ড, অফ 3 সেকেন্ড, টাইমার তো একটাই, তাই না? এর মধ্যেই অন হচ্ছে, অফ হচ্ছে ওই টাইমারটাতেই, ওই টাইমারটা দিয়ে। সো 5 সেকেন্ড সে অন থাকবে, Q0.0, 3 সেকেন্ড অফ, 5 আর 3 8 সেকেন্ড গেল ওই টাইমারের। তারপরে কি হবে, আবার সে 4 সেকেন্ড অন, তার মানে 8 আর 4 12 সেকেন্ড, টোটাল 12 সেকেন্ড, মানে এটা 12 সেকেন্ডের একটা স্প্যান। ওকে, তারপরে 12 সেকেন্ড পর তো কন্টিনিউয়াসলি অফ হয়ে থাকবে। সো এই জন্য আমি 12 সেকেন্ড নিয়েছি। সো এটা তো ক্লিয়ার না, কেন আমি 12 সেকেন্ড নিলাম, কেন আমি 12 সেকেন্ড নিলাম, এটা তো ক্লিয়ার। ওকে, এই জন্য আমি T37-এ এখানে 120 লিখেছি, 120।
ওকে, 120 মানে 120 × 100, 12,000, 12,000 মিলি সেকেন্ডে 12 সেকেন্ড। ওকে, এখন আমরা নেটওয়ার্ক 3 এ আসি। বাম দিকের মেনু বারে আমরা যাব, আমরা দেখাবো এটা প্রোগ্রামিং করে। মেনু বারে কম্পেয়ার নামে একটা অপশন আছে, এটাতে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো। হুম, এর অ্যাড্রেসে T37 দেবো, যেহেতু T37 একটা টাইমার আমি ইউজ করছি, তাই না? আর নিচে কি দিব, 1 দিব, টাইমার যেহেতু 1 থেকে কাউন্টিং শুরু করে। ওকে, আচ্ছা, তারপরে আমি লেস দেন ইকুয়াল টু দিব। লেস দেন, এটা গ্রেটার দেন নিলাম, তারপর লেস দেন ইকুয়াল টু নিব কম্পেয়ার থেকেই। নিয়ে আমি উপরে অ্যাড্রেসে T37 দিলাম, আর নিচে কত দিলাম, ভ্যালুতে 50 দিলাম। তার মানে 1 থেকে 50 মানে কি, 50 মানে তো 5 সেকেন্ড, তাই না? 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত গ্রেটার দেন ইকুয়াল টু 1, লেস দেন ইকুয়াল টু 5, মানে 50 মিলি সেকেন্ড আকারে না তো, এই এই জন্য 50 লিখেছি। সো 1 থেকে 5 সেকেন্ড সে আউটপুটটা অন থাকবে। ওকে, আবার কি হবে, আমাদের কন্ডিশনে কি ছিল, 5 থেকে 8 সেকেন্ড পর্যন্ত অফ। তাইলে আমি কি করব, 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত আবার অন করব, তাই না? 8 থেকে 12 সেকেন্ড আমি অন করব। এই যে এটা তো আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলামই। এটা এখন এই লাইনটা যদি আমি বলি, গ্রেটার দেন ইকুয়াল টু 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত অন, গ্রেটার দেন ইকুয়াল টু 1, লেস দেন ইকুয়াল টু 50, মানে 5 5 সেকেন্ড। তার মানে এই সেকেন্ডের মধ্যে এটা এই কন্ডিশনগুলো ট্রু হলে আউটপুট Q0.0 অন হয়ে থাকে। তারপরে কি হয়, তারপরেরটাতে আমি 80 দিলাম, গ্রেটার দেন ইকুয়াল টু 80, লেস দেন ইকুয়াল টু 120। ওকে, এটা লেস দেন হবে, এটা ভুলে গ্রেটার দেন হয়েছে, এটা লেস দেন হবে। ওকে, লেস দেন ইকুয়াল টু 120 হবে। ঠিক আছে, আর টাইমার তো একই। হুম, তার মানে 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত অন, আবার 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত অন, মাঝখানের অংশটুকু সে অফ থাকবে অটোমেটিক্যালি। গ্রেটার দেন ইকুয়াল টু, এটা গ্রেটার দেন না, এটা গ্রেটার দেন ইকুয়াল টু বলা হয়েছে। ঠিক আছে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন বলা হয়নি। ঠিক আছে, আমি গ্রেটার দেন লেস দেন নিই নাই, আমি নিয়েছি গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। ওকে, এই জন্য গ্রেটার দেন 1, গ্রেটার দেন ইকুয়াল টু মানে কি, এক, একের সমান এবং বড়, অথবা বড়। ঠিক আছে, একের সমান অথবা বড়। 50 লেস দেন ইকুয়াল টু 50 সমান অথবা বড়, ছোট, সরি, লেস দেন ইকুয়াল টু 50, 50 সমান অথবা 50 ছোট। ওকে, সো টাইমার যখন শুরু হবে, 1 থেকে কাউন্টিং শুরু হবে, 1 2 3 4 5 4 পর্যন্ত, দেখবে যে 1 থেকে ছোট কিনা, 50 ছোট কিনা, ইয়েস, 50 ছোট। ওকে, ইয়া, সো এই জন্য আমি গ্রেটার দেন ইকুয়াল টু নিয়েছি, যাতে আমাদের ক্যালকুলেশনটা আমরা ইজিলি করতে পারি। ওকে, আচ্ছা, তারপরে এটা তো হইলই, না। সো এখানে কি হলো, আউটপুট 5 থেকে 8 সেকেন্ড পর্যন্ত অফ থাকার পর আবার এখানে 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত পুনরায় সে চালু হবে। ঠিক আছে, সো এটা বোঝা গেছে এই কম্পারিজন অপারেটরটা আমি কিভাবে ব্যবহার করতেছি। সো আপনি একটা টাইমার যদি নেন, ধরেন আপনি 20 সেকেন্ডের একটা টাইমার নেবেন, আপনি কতক্ষণ আউটপুটটাকে অন রাখতেছেন, কতক্ষণ অফ রাখতেছেন, এটা আপনি ইচ্ছা মতো এখানে কম্পারিজন অপারেটর ব্যবহার করে আপনি করতে পারেন। ঠিক আছে, আপনি 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এটাকে অন রাখতে চান, তাহলে এখানে 100 দিবেন। আবার যদি মনে করেন যে না, আমি 15 থেকে 18 পর্যন্ত রাখতে চাই, তাহলে এখানে 150 হবে, এখানে 180 হবে। ঠিক আছে, এভাবে আমরা এটা করতে পারি ইচ্ছা মতো। না না, Q0.0 আমার দেওয়ার দরকার নাই, তো আমার একটা আউটপুট নষ্ট করার দরকার নাই। M00 যে মেমোরি কয়েলটা আছে, এটা আমরা যেহেতু একটা টাইমারকে অন করার জন্য শুধুমাত্র ব্যবহার করছি, সেই জন্য আমি একটা ফিজিক্যাল একটা আউটপুট, যেহেতু ফিজিক্যাল আউটপুটের সংখ্যা নির্দিষ্ট, লিমিটেড, বাট এই মেমোরি যে ইয়াগুলো আছে, বিটগুলো আছে, এগুলো অসংখ্য আছে, আমরা অলরেডি দেখাইছি শুরুর দিকে ক্লাসগুলোতে, থিওরিতে, যে এই অসংখ্য বিটগুলো আছে, এগুলো আসলে আপনি ইন্টারনালি অসংখ্য অন করে রাখতে পারেন, এটা কোনো মানে ইয়া নাই, বাধ্যবাধকতা নেই, যদিও একটা লিমিট আছে। হ্যাঁ, বাট আপনি ফিজিক্যালি আউটপুট গুলা নির্দিষ্ট, ওগুলা দিয়ে আপনার একটা আউটপুট নষ্ট করার কোনো দরকার নাই, এই জন্য আমরা মেমোরি, ইন্টারনাল মেমোরি কয়েলটা এখানে ইউজ করে টাইমারটাকে অন করতেছি। ওকে, নেটওয়ার্ক 3 বুঝেন নাই, কোন জায়গাটা বুঝেন না আমাকে একটু বলেন। নেটওয়ার্ক 3 এ কোন জায়গাটায় প্রবলেম?
ওকে, সো এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। কোন জায়গাটায় প্রবলেম আমাকে একটু স্পেসিফাই করে বলেন, তাইলে আমি বুঝতে পারবো যে কোন জায়গায় প্রবলেম। ওকে, নেটওয়ার্ক থ্রি। নেটওয়ার্ক থ্রি কোন জায়গাটায় প্রবলেম? এখানে তিনটা চারটা কন্ডিশন আছে, চারটা কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটাতে প্রবলেম এটা একটু আমাকে বলেন, তাহলে আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, কারণ আপনি যদি কম্পারিজন অপারেটর কম্পারিজনটা না বুঝেন তাইলে আসলে এগুলো বুঝবেন না। সেই জন্য আমি বুঝতে চাচ্ছি যে কোন জায়গাটায় প্রবলেম, আপনি কম্পারিজন বুঝতেছেন না নাকি নেটওয়ার্কটা বুঝতেছেন না। ওকে, ফার্স্ট এন্ড সেকেন্ড মানে বুঝলাম না, মানে কোন জায়গাটায় প্রবলেম অ্যাকচুয়ালি। T37 এটা হচ্ছে আমি 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আমি এটাকে অন করছিলাম, তাই না? 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আমার কন্ডিশনে ছিল অন, তার মানে 1 to 50, যেহেতু মিলি সেকেন্ড আকারে আমি টাইমারটা নিয়েছি, 1 থেকে 50 > 1 <50। তো 1 থেকে 50 পর্যন্ত, তার মানে 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত এই আউটপুটটা অন থাকবে। তারপরে আবার 5 থেকে 8 পর্যন্ত অফ থাকবে। 8-এর পরে আবার 8 থেকে 12 পর্যন্ত অন থাকবে। সো এই 8 > 80 নিলাম, তার মানে 8 সেকেন্ড। 8 থেকে এটা লেস দেন ইকুয়াল টু হবে, > 120 নিলাম, তার মানে 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত এটা আবার অন থাকবে। তারপরে আবার টাইমারটা চলতে থাকবে, তারপরে যেহেতু আমার কোনো কন্ডিশন ফুলফিল করে না সেই জন্য এটা অফ থাকবে সব সময়। ওকে, আমার কন্ডিশনটা শুধু এখানে কখন, মানে এখানে এখানে এই কন্ডিশনটা কখন ট্রু হয় 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত, আবার কখন ট্রু হয় 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত। ওকে, এর মধ্যে যত মানে যতবারই মানে টাইমার যত ভ্যালুই থাকুক, এরপরে 12-র পরেও সে টাইম মানে কাউন্টিং করতে থাকলেও কোনো লাভ নাই, কারণ আমার কন্ডিশন এখানে দুইটাই আছে। এই দুইটা টাইমের মধ্যেই সে এই আউটপুটটাকে অন রাখে। ঠিক আছে, তো আমার মনে হয় ক্লিয়ার। ওকে, তো এটাকে যদি আমি অফ করতে চাই, টাইমারটাকে যদি আমি রিসেট করতে চাই, তাহলে আমি কি করব? এই স্টপ বাটনটা প্রেস করব, তাহলে টাইমারটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তো এটা আমরা ইমপ্লিমেন্ট করব। ইয়া লাস্ট ওয়ানটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, আমি আগেই বলছি। লেস দেন ইকুয়াল টু হবে, এটা ভুলে নেওয়া হয়েছে। লাস্ট ওয়ানটা আমি আগেই বলছি, এটা ভুলে নেওয়া হয়েছে। ওকে, এখন আমি কি করব? আমি একটা একটা বাটন নিব। একটা বাটন নিব কি? I 0.0। I 0.0 একটা বাটন নিলাম, বাটনটা প্রেস করব। স্টার্ট বাটন, এটা আমি স্টপ বাটন নিলাম কি? I 0.1। ওকে, আমি আউটপুটকে অন করব Q 0.0। ওকে, Q 0.0, এটাকে আমি এখন ল্যাচ করে দিব। না সরি, এটা তো কি ছিল? আচ্ছা, আমি সিম্বল টেবিল গুলা কেটে দিই, M 0.0 ছিল, তাই না? আচ্ছা, ধরেন আমি একটা এলইডি লাগাবো আউটপুটে। আচ্ছা, এখন তাহলে আমি প্রোগ্রামে যদি যাই, এটা ছিল মেমোরি কয়েল, তাই না? M 0.0 একটা মেমোরি কয়েল নিয়ে আমি অন করছিলাম, তাই তো? এটা M 0.0। ঠিক আছে, ওকে, এখন কি হবে? এখন আমি একটা টাইমার অন করব, তাই না? M 0.0,
দিয়ে আমি একটা টাইমার অন করবো। ধরেন T37 নিলাম। কত সেকেন্ডের টাইমার ছিল এটা? 12 সেকেন্ডের, তাই না? 5 সেকেন্ড অন, 3 সেকেন্ড অফ, 4 সেকেন্ড অন, তার মানে 120। 120 ইন্টু 100, 12,000। 12,000 মিলি সেকেন্ড সমান 12 সেকেন্ড। ওকে, তারপরে কি? কম্পারিজন অপারেটর, তাই না? কম্পেয়ারে যাব। এই যে এখানে কম্পেয়ার সি, গ্রেটার দেন ইকুয়াল টু কত? গ্রেটার দেন ইকুয়াল টু কত? টাইমারের কত অ্যাড্রেস? T37 নিয়েছি আমি, তাই না? টাইমারের ভ্যালু কত? 1 থেকে শুরু হয়। গ্রেটার দেন 1 থেকে শুরু। আবার লেস দেন ইকুয়াল টু নিব। লেস দেন ইকুয়াল টু কই? এই যে এটা লেস দেন ইকুয়াল, আমি কিন্তু ইন্টিজার ভ্যালু নিয়েছি, এগুলো 1 2 3 4 5 এগুলো ইন্টিজার ভ্যালু না। সো এই জন্য আমি ইন্টিজার নিয়েছি। ওকে, এই যে আই যেটা, এটা ইন্টিজার মিন করতেছে। অ্যাড্রেস সেম, T37। ওকে, এখানে কত দিব? 1 থেকে কত? 50 না? 5 সেকেন্ড। তারপরে আমি একটা আউটপুটকে অন করে দিব, যেটা হচ্ছে একটা এলইডি Q0.0। ওকে, আমার একটা কন্ডিশন গেল। এখন আরেকটা কন্ডিশন কত ছিল? গ্রেটার দেন ইকুয়াল টু 8 সেকেন্ড থেকে। T37। ওকে, গ্রেটার দেন ইকুয়াল টু 80। 80 থেকে কত? 120। লেস দেন ইকুয়াল টু T37। লেস দেন ইকুয়াল টু কত? 120, তাই না? 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আউটপুটটা অন। আবার 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত এই আউটপুটটা অন। তারপরে কন্টিনিউয়াসলি অফ থাকবে। ওকে, এটা আমরা ডাউনলোড করি। ওকে, এখন আমরা যদি অনলাইনে গিয়েছি, এই যে দেখেন, এটা এটা নীল দেখাচ্ছে কেন বলতে পারবেন? এখন টাইমারের মান কত? 0, তাই না? টাইমারের মান কত? 0। ওকে, এখন টাইমারের মান কত? 0। এই যে টাইমার 0, টাইমার তো এখনো চালু হয় না। আমি স্টার্ট বাটনটা প্রেস করলে টাইমারের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। হুম এখন কি হবে? এই যে দেখেন, এখন 0, টাইমার T37 এ যেখানে সবগুলো 0 হয়ে যায়, T37 = 0। এখন T37, আমি এই কন্ডিশনটা ফুলফিল করি, গ্রেটার দেন ইকুয়াল টু 1। গ্রেটার দেন ইকুয়াল টু 1, নো। এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 না, 0 গ্রেটার দেন ইকুয়াল টু 1 না, তার মানে এটা নীল হবে না। এই যে 50, এটা লেস দেন ইকুয়াল টু 50। 0, 0 কি 50-এর ছোট? হুম তাই না? তার মানে এই কন্ডিশন ফুলফিল করে, ছোট অথবা সমান। ছোট, তাই না? যেহেতু 50-এর ছোট, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করে। এটা তো সেম, যেহেতু 120-এর ছোট, সেই জন্য এই কন্ডিশনটা ফুলফিল করে, এই জন্য এটা ক্লোজ আছে। যেহেতু 0, 0 কি 80-র চেয়ে বড়? নো, 0 80-র চেয়ে বড় না, তার মানে এটা ওপেন থাকে। ওকে, এখন আমি টাইমারটা চালু করব, I0.0 এটা বাটনটা প্রেস করব। যে আউটপুট অন হয়ে আছে 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত। তারপরে কি হবে? অফ হয়েছে। এই যে আবার অন হয়েছে, 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত এটা অন থাকবে। তার মানে আবার কন্টিনিউয়াসলি অফ হয়ে যাবে। এই যে এখন টাইমার কিন্তু মানে ভ্যালু ঠিকই সে কাউন্টিং করতেছে। দেখছেন, টাইমারের ভ্যালু ঠিকই কাউন্টিং করতেছে। কারণ কি? আমি মানে এই মেমোরি কয়েল এটা কন্টিনিউ ল্যাচ করে দিয়েছি, যেহেতু এটা সবসময় পাওয়ার পেয়ে থাকে, ফলে এই মেমোরি কয়েলটা যেহেতু টাইমারে পাওয়ার দেওয়া আছে, সেই জন্য কন্টিনিউয়াসলি সে টাইমারটাকে চালু করে রাখতেছে। এখন আমি টাইমারটাকে 0 করতে হলে আমি স্টপ বাটনটা প্রেস করব, কারণ তার মানে এখান থেকে আমার পাওয়ারটা সরাইতে হবে।
এই যে এখন টাইমারের ভ্যালু 0। আমি যদি আবার স্টার্ট বাটনটা প্রেস করি, 1 থেকে 5 সেকেন্ড অন থাকবে, আবার 5 থেকে 8 অফ, 8 থেকে 12 অন, তারপরে কন্টিনিউসলি অফ হয়ে থাকবে। ক্লিয়ার? এটাই তো সিমুলেশন অনলাইনে যেটা, এটাই তো সিমুলেশন, মানে এটা তো ডিরেক্টলি দেখতেছেন কিভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? ওকে, সো আই থিঙ্ক সো ক্লিয়ার। যদি কোনো কোয়েশ্চেন থাকে। ওকে, ওকে, সো আজকে আমরা এটুকুই, উম, আজকে আমরা এটুকুই ইয়া করব। সো নেক্সট ক্লাসে আমরা ইয়া করব, অন্য কিছু দেখব, অন্য কোনো উদাহরণ দেখব। আজকে এটুকুই থাক। আজকে একটা অ্যাসাইনমেন্ট দিই, সেটা হচ্ছে ধরেন একটা আউটপুট I 0.0, স্টার্ট বাটনটা প্রেস করলে আউটপুট Q 0.0 এটা অন হবে। ঠিক আছে, এখন আমি কি করব, আমি একটা সাথে সাথে একটা টাইমার অন হবে। হুম, আমি এটা সিম্পলিফাই করে দিই। একটা আউটপুট স্টার্ট বাটন প্রেস করলে অন হবে, সেটা অন থাকবে 10 সেকেন্ড, অফ থাকবে 5 সেকেন্ড, ওকে, অন থাকবে 10 সেকেন্ড, অফ থাকবে 5 সেকেন্ড, তারপরে কি, অন থাকবে 10 সেকেন্ড, অফ থাকবে 5 সেকেন্ড, তারপরে আবার অন থাকবে 7 সেকেন্ড, অফ থাকবে 10 সেকেন্ড, ওকে, আবার অন থাকবে 5 সেকেন্ড, তারপরে অফ হয়ে যাবে। ওকে, তো এটা করা যাবে। ওকে, এটা দিলে আজকের অ্যাসাইনমেন্টে থাকলো। ওকে, এই ছিল আজকের ক্লাস, ডে 17। নেক্সট ক্লাসে আমরা ডে 18 নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যাটেন্ডেন্স ফর্ম আমি দিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন বলতে, এটা এটা স্ক্রিনশট করে রাখুন, হ্যাঁ। ওটা এগুলা ইয়াতে আছে, পোর্টালে গেলে ভিডিওতে সব পাবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে।